রাজধানীর বনশ্রী এলাকায় এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকাবাসী। এ ঘটনায় গৃহকর্তা এবং বাড়ির দারোয়ানকে আটক করেছে পুলিশ। বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় কাজ করতেন লাইলি বেগম। কাজের সুবাদে তার কিছু টাকা বকেয়া থাকায় শুক্রবার সকালে সেই পাওনা টাকা চাইতে গেলে বাসার মালিক মঈনুদ্দিন তাকে গলা টিপে হত্যা করে। পরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহকর্মী লাইলির মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার স্বজনরা জানান, ওই বাসায় প্রায় ১ বছর ধরে কাজ করেন লাইলি। হাসপাতাল ওই জায়গায় নাই, নিয়ে যায় ঢাকা মেডিকেল। পরে ফোন ধরে না। পরে কি হলো, থানা গেছি, থানা মানে আমার কেস নেওয়া নাই। তো আমার লোক যাবে, তারপরে জিডি করবে, তারপরে থানার আমার কেস নিয়ে নেই ভাই। মৃত্যুর ঘটনা জানাজানি হলে এ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক পুলিশ সদস্য আহত হন। গৃহকর্তার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় গৃহকর্তা মঈনুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী। বেতন দেয় না, তারা জানে আজকে মারি ফেলাইছি, তাহলে আমরা গরিব মানুষ কেমন করে কাজ করি খামো? এই মহিলার স্বামী নাই, বাপ নাই, ভাই নাই, আমরাই তার বাপ, আমরাই তার ভাই, আমরা বিচার চাই। এবার আমি 2 দিন কাজ করছি ভাইয়া, আমার কোনো টাকা বেতন দেয় না, আমাকে 50 টাকা ধরে দেয় কি যাও গা। ব্যবহার অনেক খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল, রাবার বুলেট সহ ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেন। যারা সম্পৃক্ত আছে তাদেরকে সকলকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, কিন্তু আপনারা কোনো মতে আইন হাতে নিয়ে নিতে পারেন না। আপনারা দয়া করে আমাদের সহায়তা করুন, অবশ্যই আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এলাকাবাসীর তোপের মুখে গৃহকর্তা এবং বাড়ির দারোয়ানকে গ্রেপ্তারও করেছে পুলিশ। রবিউল আলম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বনশ্রী এলাকায় গৃহকর্মী মৃত্যুর ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানকার সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী রকিবুল রাহাতের কাছে। রাহাত, পরিস্থিতি এখন কেমন রয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে। এলাকাবাসী যারা ছিল তারা কি এখনো সেখানে আছে কিনা, কি অবস্থা সেখানকার? সোনিয়া, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন আছে এবং এলাকাবাসী যারা ছিলেন এই গৃহকর্মী হত্যার ঘটনায় যারা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং ভাঙচুর করছিলেন এবং বিক্ষোভ চালাচ্ছিলেন, আমরা আসার পর থেকে কিন্তু দেখেছি যে তারা এখানে ছিল এবং তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছিল। আমি আপনাকে একটু দেখাই, আমার হাতের ডান দিকে আপনি দেখতে পাবেন যে এই যে ডান দিকটা রয়েছে, এই দিক থেকে কিন্তু পুলিশে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু পুলিশের উপর কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল এবং পুলিশও তার পাল্টা জবাবে টিয়ার শেল নিক্ষেপ করে সেই যে উত্তেজিত যে জনতা ছিল সেই তাদেরকে কিন্তু নিবৃত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা ঘুরে এর পাশের যে সড়কটি রয়েছে সেই পাশের সড়ক দিয়ে কিন্তু আবার পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। এবং আমরা কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি যে পুলিশের অনেক সদস্য মোতায়েন আছে এবং তারা কোনো অ্যাকশনে যাবেন কিনা সেই ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু বলছেন না, কিন্তু তাদের দিক থেকে বলা হচ্ছে যে এই ঘটনা খুব তাড়াতাড়ি তারা কোনো একটি সমাধান করবেন বলে তারা জানিয়েছেন। আর এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এদিক দিয়ে যাচ্ছেন এবং যাদের বাসা এইদিকে তারা বেশ বিপাকে পড়েছেন, তারা যাচ্ছেন এবং তারা কিন্তু অভিযোগ করতে যাচ্ছেন যে এরকম ঘটনা এটি কেমন। সোনি, আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই দিক থেকে কিছু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। তো এর আগে যেটি হয়েছিল যে আজ সকালে লাইলি নামে গৃহকর্মী তাকে হত্যার অভিযোগ করা হয় এবং সেই হত্যার অভিযোগ করার পরে কিন্তু সে যে পাশে যেখানে ছিল সেখান থেকে কিন্তু সে এখানে কাজ করতে আসতো এবং এখানের যে গৃহকর্তা রয়েছেন তাকে সহ কিন্তু এই বাড়ির যে কেয়ারটেকার রয়েছেন তাকেও কিন্তু আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এছাড়াও এখানে যারা বিক্ষোভ করছেন তাদের 4 জনকে এখন পর্যন্ত পুলিশ আটক করেছেন বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সোনিয়া, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রকিবুল রাহাত, আমরা নিশ্চয়ই আরো খবর জানতে আপনার কাছে ফিরে আসব, পরিস্থিতি কেমন থাকে সেটা জানতে নিশ্চয়ই আপনার কাছে আমরা ফিরে আসবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।